আহারে আমি নবীজির পাশে বসা আবু লাহাবের স্ত্রী উম্মে জমিল যে গতিতে আগায় আসতেছে, নবীজিরে পাইলেই তো পাথর দিয়ে আঘাত করবে। আমি যদি তার প্রতিবাদ বদলা না নেই, কাল কিয়ামতের দিন তো আমি আবু বকর আশিক রাসূল হয়ে দাঁড়াতে পারবো না। আমি যদি নবীকে ভালোবাসি, নবীর মহব্বত করি, নবীর ভালোবাসার দাবিদার যদি হয়ে থাকি, যেভাবেই হোক আমি তার প্রতিবাদ বদলা নিতে হবে। কিন্তু একজন মেয়ে মানুষ সহজেই কথা আবার পারা যাবে না। আবার নাও যদি করি, তাহলে তো কাল কিয়ামতের দিন আশিক রাসূল হয়ে আমি আবু বকর দাঁড়াতে পারবো না। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নবীর এত মহব্বত, নবীর এত ভালোবাসা সব বিসর্জন দিয়া গায়ে সালা পরিধান করে আল্লাহর রাসূলের দরবারে আসা যাওয়া করেন। মক্কার বেঈমান কাফেররা দেখে বলে আবু বকর তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আবু বকর তো মুহাম্মদের পাশে এসে লাভবান হতে পারে নাই, আবু বকর তো ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আওয়াজ বাড়িয়ে বলেন না নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে এসে লাভবান না ক্ষতিগ্রস্ত? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন লাভবান না ক্ষতিগ্রস্ত? ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী, উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি, যার জন্য জান্নাতের প্রতিটা দরজাকে মহান আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই তো জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে আসা যাওয়া করেন। মক্কার বেঈমান কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে, মস্কারি করে, কয় আবু বকর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, লাভবান হতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথাগুলি শুনিয়া চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুকে জানায়া দাও আমার বন্ধুর সাহাবী আবু বকরের ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ শোনায়া আসো। কয়টা সুসংবাদ? একসাথে আওয়াজ বেরোন, কয়টা সুসংবাদ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন নবীজি, আমি জিবরাইল এসেছি আপনার সাহাবী আবু বকরের ব্যাপারে দুইটা সুসংবাদ নিয়ে। এক নম্বরের সুসংবাদ হলো আল্লাহ আমাকে জানায় দিয়েছেন আপনার সাহাবীরে জানায় দিতেন আল্লাহর সালাম। আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইয়া দিয়েই শেষ না। দুই নম্বরের সুসংবাদ হলো মহান আল্লাহ আমারে পাঠিয়ে দিয়েছেন আমি আপনারে জানাইয়া দিতাম মক্কার বেঈমান কাফেরেরা ঠাট্টা বিদ্রুপ করে, মস্কারি করে, আবু বকর নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, লাভবান হতে পারে নাই। মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রতি আল্লাহ খুশি হয়ে শেষ না। নবীর যত সাহাবীরা আছেন সকল সাহাবায়ে কেরামের প্রতি মহান আল্লাহ খুশি হয়ে গেছে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে বসা, আবু লাহাবের স্ত্রী উম্মে জমিল হাতের মধ্যে পাথর, কোমরে কাপড় বেঁধে সামনের দিকে আগায় আসতেছে। উদ্দেশ্য ভালো না, নবীরে পাইলেই পাথর দিয়ে আঘাত করবে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি তাকায় দেখেন না আপনার আপন চাচি হইয়া সামনের দিকে আগায় আসতেছে পাথর নিয়ে। এই মুহূর্তে কি করা যায়? মেয়ে মানুষ চাইলেও তো তার মোকাবেলা করা যাবে না। কি করতে হবে? প্যারা নবী ডেকে বলেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করতে হবে না, আমাদেরকে মহান আল্লাহ হেফাজত করবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব দাবি করছে ধ্বংস হও, হে মুহাম্মদ ধ্বংস হও। এজন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করছো? আল্লাহ কোরআনের ওই সূরা নাযিল করে জানাইয়া দিলেন, আবু লাহাব আমার বন্ধু ধ্বংস হবে না, আমার বন্ধুর কোনো ক্ষতি হবে না,
আমার বন্ধুর হেফাজতের জিম্মাদারি তুই আবুল আহাবের হাতে না, দুনিয়ার কোন বেঈমান কাফেরের হাতে আমার বন্ধুর হেফাজতের জিম্মাদারি না। নবীজির দুই দিকে দুই সাহাবী পাহারাদারি করেন, তালহা এবং জুবায়ের। আল্লাহ ডেকে বলেন, নবী আমার, আপনি তালহাকে সরায়া দেন, জুবায়েরকে সরায়া দেন। তালহা এবং জুবায়ের, আপনার পাহারাদারি করতে হবে না, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহই হইলাম আপনার 24 ঘন্টার হেফাজতের জিম্মাদার। আমি আল্লাহ হেফাজত করব। আবুল আহাব বলেছে ধ্বংস হও, হাত নাড়াইছে। আল্লাহ বলেন, না না, আমার বন্ধু ধ্বংস হবে না। ওরে আবুল আহাব, তোর দুটা হাতেই ধ্বংস হবে, আমার বন্ধু ধ্বংস হবে না। ইতিহাসে ওই কথাটা স্মরণীয় হয়ে থাকবে। নবীর বিরুদ্ধবাদী যারা হয়, নবীর আদর্শের বিরুদ্ধে যারা কথা বলে, নবীর চরিত্রে আঘাত এনে যারা কথা বলে, নবীর পথে বাধা হয়ে দাঁড়ায়, এরাই ধ্বংস হয়, এরাই ক্ষতিগ্রস্ত হয়, এরাই পৃথিবীর জমিনে ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়। আবুল আহাব বলছে যে নবী ধ্বংস হও। কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে জানিয়েছেন, তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়েছে আবুল আহাবের দুই হাত। কার দুই হাত? একসাথে আওয়াজ করেন, কার হাত? আবুল আহাবের দুই হাত। শুধু আবুল আহাব ধ্বংস হয়েছে, দুই হাত তার ধ্বংস হয়েছে তার। আবুল আহাবের সামনে যখন নবীজির আলোচনা হতো, আবুল আহাব মস্কারি করে বলতো, আরে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ পরকালের কথা বলে, মুহাম্মদ জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা বলে, পরকালের আরামের শান্তি সুখ শান্তির কথা উনি বলে। এই কথাগুলি বাদ দাও, এগুলো শুনে লাভ নাই। আমার সম্পদ আছে, আমার টাকা পয়সা আছে, আমার আওলাদ আছে। আমি আবুল আহাব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখন আমার ওই সম্পদেই কাজে আসবে, আমার আওলাদ সন্তান আদি যারা আছে এরাই কাজে আসবে। সুতরাং মুহাম্মদের কথা আমার মানতে হবে না। আমার তো সম্পদ আছে, আমার আওলাদ আছে, আমি মারা যাওয়ার পর আমার যেই পরিমাণে সম্পদ আছে ওই সম্পদ দিয়ে আমার আওলাদ আমার জাহান্নাম থেকে বাঁচাইব। একসাথে আওয়াজ ভরে বলেন নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সকল সম্পদওয়ালাদের সম্পদ কি কাজে লাগে? আরো আওয়াজ বলি, একসাথে আওয়াজ বাড়িয়ে বলে, সকল সম্পদওয়ালারা কি একরকম? দুনিয়াতে তো এরকম ব্যতিক্রমী সম্পদওয়ালারাও আছে। সম্পদের মালিক হয়েছে কিন্তু সম্পদের যথাযথ হক আদায় করে। একসাথে আওয়াজ বেরো না, আদায় করে। সম্পদও কামাইছে, অর্জিত সম্পদের দ্বারাটাও হলো হারাম, অর্জিত সম্পদের হারাম পন্থায় অর্জন করে ব্যয়টাই হলো হারাম। ব্যয় করে হারাম পথে, আবার অর্জন করে হারাম পথে, এমন সম্পদওয়ালারা দুনিয়াতে আসেনি? একসাথে আওয়াজ বেড়ে বলেন, আসেনি না নাই? অর্জনও করে হারাম পথে, ব্যয়ও করে হারাম পথে। সম্পদের যথাযথ হক আদায় করে নাই। আবার এই পৃথিবীর জমিনে এইরকমও আছে, অল্প সম্পদের মালিক হওয়ার পরেও সম্পদের যথাযথ হক, একসাথে আওয়াজ বের না, হক আদায় করে। অনেক সম্পদওয়ালারা, অধিকাংশ সম্পদওয়ালাদেরকেই তার সম্পদ তাকে মন্দ কাজের দিকে নিয়ে যায়। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আইছেন, এসে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমার জন্য দোয়া করেন, আমি ধনী হইতাম। কি হইতাম? কথা আমার বুঝেননি আপনারা? কি হইতে চায়? আমরার কাছে অনেকেই দোয়া চায়, হুজুর কোনো তাবিজ উবিজ নাই নি, একটু তাবিজ উবিজ দেন না, অবস্থার যেন পরিবর্তন হয়।
আবার লোভও দেখায়, অবস্থার পরিবর্তন হইলে তো আপনারারও লাভ আছে। দোয়া ঘন ঘন হইব, হাদিয়াও দিন বেশাই আসে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, জিনিস চাইও না। ওরে আমার সাহাবী, শুনে রাখো, ওই জিনিসের মধ্যে বড় বিপদ আছে। আমি নবী যদি ধনী হইতে চাইতাম, তাকায়া দেখো, ওই যে বহুত পাহাড়টা দেখা যায়, বহুত পাহাড়টাকে মহান আল্লাহ স্বর্ণ বানাইয়া দিতেন। ওই স্বর্ণের পাহাড়টা আমি নবীর পিছনে পিছনে ঘুরত, কিন্তু আমি নবী চাই না। আমি নবীর কাছে সবচেয়ে বড় প্রিয় হলো যেই অক্তে আমি খাবার খাই, ওই অক্তের তুলনায় যেই অক্তে আমি খাবার খাই না, আমি আমার মহান আল্লাহরে ডাকতে পারি বেশি, ইবাদত বন্দেগী করতে পারি বেশি। কাজেই এই জিনিস চাইও না, এই জিনিসও বড় বিপদ আছে। আমি ইতিহাসের পাতায় দেখেছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের কারণ তার সম্পদ নিয়ে কোন জায়গায় পৌঁছাইছে, ইতিহাস জানা আছে না নাই? একসাথে আওয়াজ বেরোনো আছে না নাই? কারণ কি পরিমাণে সম্পদ আল্লাহ দিয়েছেন, ওই সম্পদগুলা রাখার জন্য যে দনাগার ছিল, ওই দনাগারের চাবি আবার লোহার চাবি নয়, চামড়ার চাবি ছিল। ওই চাবিগুলা গ্রহণ করে নেওয়ার জন্য 70টা উটের প্রয়োজন ছিল। এত বিশাল সম্পদের মালিক হয়ে দেখেন কি করে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের জলিলুল কদর নবী, উনি কোন মাহফিলে যখন যান, বয়ান দেন, নসিহত করেন, ওয়াজ করেন, প্রসঙ্গক্রমে যখন আল্লাহর বিধানের আলোচনা এসে যায়, আল্লাহর যতগুলি বিধান আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান হলো যাকাত। সম্পদ, ওই মালে যদি তুমি পবিত্রতা অর্জন করাইতে চাও, পবিত্র বানাইতে চাও, ওই সম্পদ থেকে তুমি যাকাতের মালগুলারে আলাদা করে দাও। সম্পদ তোমার পবিত্র হয়ে যাবে, সম্পদ তোমার কমবে না। সম্পদ যখন পবিত্র হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ওই সম্পদে বরকত হয়। বাহ্যিক দৃষ্টিতে দেখলেও যদি দেখা যায় কমে গেছে, আসলে কমে না। আল্লাহর পক্ষ থেকে ওই পবিত্র মালে বরকত দিয়া আল্লাহ বাড়ায়া দে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান দেন, প্রসঙ্গক্রমে যখন যাকাতের আলোচনা এসে যায়, কারণ তখন বাহিরে থেকে খালি সমালোচনা করে, মূসা নবী আর কোন ওয়াজ পায় না, খালি যাকাতের ওয়াজ করে। এটা কিন্তু আমার টার্গেট করে ওয়াজ করে, আমার সম্পদ হয়েছে বিদায় মূসা নবী খালি ওয়াজ করে হিংসা করিয়া, নাইলে শুধু আলোচনা কি যাকাতের আলোচনায়, আর কি কোনো আলোচনা নাই। ও মুসলমানরা, আল্লাহর পয়গম্বর হিংসামূলক আলোচনা করেন নাই, আক্রোশমূলক আলোচনা করেন নাই। আল্লাহর পয়গম্বর যে আলোচনা করেন, এটা তো আল্লাহর বিধানের আলোচনাই করে। কারণ কয় এটা হিংসা করে, আমি তো ধনী হয়েছি, সম্পদ হয়েছে, মূসা নবী হিংসা করে খালি আমার দেখলেই ওয়াজ খালি এটা শুরু করে। আচ্ছা ঠিক আছে, ওয়াজ কিভাবে করল এটাও দেখে দিন। একজন মহিলারে রেডি করছে, তোমার উপযুক্ত কিছু অর্থ দেব যদি একটা কাজ তুমি আমার করে দিতে পারো। বলে কি কাজ? বলে আরেকদিন মূসা নবী যখন বয়ান দেওয়ার জন্য আসবে, যাকাতের আলোচনাটা আসলেই আমি তোমার একটু ইশারা দেব, তুমি দাঁড়ায়া ওর বিরুদ্ধে খালি একটা কথা, আপত্তিকর মন্তব্য আনবা, ওনার চরিত্রে আঘাত এনে। ওই কথাটা বলতে দেরি হবে, আমি তোমাকে 20,000 টাকার বান্ডিল দিতে দেরি করব। একসাথে আওয়াজ ভরিয়ে বলেন না নাউজুবিল্লাহ। মহিলা চিন্তা করে দেখে, কোনো শ্রম নাই, পরিশ্রম নাই, বিনা পরিশ্রমে খালি এক কথা কইলি যেখানে 20,000 পাওয়া যাইব, এটা তো লাভই লাভ। মানুষ যখন লোভে পড়ে তখন ক্ষতি আর দেখে না, খালি লাভ দেখে। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলে। তো
তখন খালি লাভ চোখে বসে। কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর আবার একটা মজমাতে আসছেন, মাহফিল আসছেন, বয়ান শুরু করছে। কারণ তো আগ থেকেই রেডি করে রাখছে। প্রসঙ্গক্রমে জাকাতের আলোচনাটা এসে গেছে। জাকাতের আলোচনাটা আসা মাত্র কারণ খালি শক্তি দিছে। মহিলা দাঁড়াইছে, দাঁড়াইয়া যে জবান দিয়ে কথা বলবো, জবানের প্রকৃত পক্ষে মালিক কে? একসাথে সকলে মিলে আওয়াজ বাড়াই বলেন, আর আওয়াজ বাড়িয়ে বলেন মালিক কে? আল্লাহ। আল্লাহ চাইলে আওয়াজ একেবারে বন্ধ, আল্লাহ চাইলে ওই আওয়াজকে পাল্টাইয়া আরেক আওয়াজ তো বানাইয়া দেওয়ার ক্ষমতা। একসাথে আওয়াজ বেড়ে বলেন আসেনি না? না, অবশ্যই তো আল্লাহর এই ক্ষমতা আছে। মহিলা দাঁড়াইছে, দাঁড়াইয়া কথা তারটা ঠিকই বলতেছে, কিন্তু আল্লাহ শ্রোতাদেরকে শুনাইয়া দিতেছেন আরেকটা। আওয়াজ ভরে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ ভরে বলেন আল্লাহু আকবার, শুনাইয়া দিতেছেন আরেকটা। মহিলা ঠিকই বলতেছে, মুসা নবী আমার সাথে এই করছে। আল্লাহ আওয়াজ পাল্টাইয়া দিছে, কে কোথায় আছো মনোযোগ সহকারে শুনো, কারণ আমার 20,000 দিয়া বারাট্টা করে নিয়েছে মুসা পয়গম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। কি বুঝেন? কার বিরুদ্ধে ষড়যন্ত্র? নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র। আল্লাহর পয়গম্বর যখন বুঝতে পারলেন যে কারণ আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র শুরু করছে, সাথে সাথে সেজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কান্না শুরু করছে। প্রভু, আমি মুসা আমার ব্যক্তিগত কোন থিওরি মানুষকে শোনাই না, আমি তো তোমার বিধানের আলোচনাই করি, তোমার একত্ববাদের দাওয়াত আমি দেই, তোমার বিধান জাকাতের আলোচনা করি, কারণ আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। আল্লাহ, এই মুহূর্তে তোমার গজব দিয়া তুমি কারণে পাকড়াও করো। পয়গম্বরগণের দোয়া যেমন ভাবে দ্রুত গতিতে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, পয়গম্বরগণ যদি কারো বিপক্ষে বদুয়া দেন, এটারও তো পাওয়ার আছে না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আছে না নাই? পয়গম্বর দোয়া করতে দেরি হয়েছে, মঞ্জুর হতে দেরি হয় নাই। জমিন নরম হয়ে গেছে, কারণের আডু পর্যন্ত জমিনে ঢুকে গেছে। কারণ মস্কারি করে বলে, মুসা পয়গম্বর জাদু চালাইতে চালাইতে এখন জমিনে জাদু চালাইছে, কাজ হবে না, আমারে কিছুই করতে পারবা না। এই কথা বলতে দেরি হয়েছে, কিছু সময় পরে দেখা যায় আডুর উপরে উঠে গেছে, যায় শুধু খালি নিচের দিকে যেতে আছে। যখন নিচের দিকে যেতে যেতে বুক পর্যন্ত এসে গেছে, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন, প্রভু হে, এই মুহূর্তে যদি কারণ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর তার সম্পদ স্ব অবস্থানে যদি সম্পদটা থাকে, একটা ভ্রান্ত ধারণা নিয়ে কারণ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার এই বিশাল সম্পদ মনে হয় মুসা পয়গম্বর বিলাসিতা করে খাইবে। এরপর অর্ধেক আনাম কারণের অন্তরে যেন এই ভ্রান্ত ধারণা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে না যেতে পারে। আমার দোয়া, আমার দরখাস্ত হলো, কারণের যত সম্পদ আছে সকল সম্পদের একত্রিত কইরা কারণের মাথার উপরে রেখে সম্পদ সহ তুমি তাকে জমিনের মধ্যে গ্রাস করে নাও, যাতে করে কারণের অন্তরে ভ্রান্ত ধারণা না তৈরি হতে পারে। মহান আল্লাহর কাছে দোয়াটা মঞ্জুর হয়ে গেছে। সকল সম্পত্তিকে একত্রিত করে কারণের মাথার উপরে দিয়া কারণকে জমিন গ্রাস করে। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে তখন থেকে কারণ জমিনের নিচে যেতে আছে। কতদিন পর্যন্ত যাবে? আর 1 বছর, 2 বছর, 3 বছর। মুসলমান,
কিয়ামত পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত কারণ কিয়ামত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কারণ খালি নিচের দিকে দিয়ে যেতে থাকবে। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আমার সাহাবী সাদ ইবনে আবি হাতিম, সালাবা ইবনে আবি হাতিম শুনে রাখো, ওই জিনিস চাইও না, এই জিনিস বড় বিপদ আছে। কারণকে পথভ্রষ্ট বানায় দিয়েছে সম্পদ, এই জিনিস চাইও না। সাহাবী ডেকে বলেন, ওগো নবীজি দোয়া করেন, কথা দিলাম, ওয়াদা দিলাম, সম্পদের মালিক হয়ে গেলে আমি সম্পদের যথাযথ হক আদায় করব, আমি হক আদায় করতে আমি ত্রুটি বিচ্যুতি করব না। আল্লাহর নবী যখন দেখেন বারবার খালি একই দরখাস্ত, নবীজি মহান আল্লাহর দরবারে আবার দোয়া শুরু করে দিলেন, প্রভু হে সালাবা ইবনে আবি হাতিমের সম্পদের মধ্যে বরকত দাও, বকরির মধ্যে বরকত দাও। আল্লাহর নবী দোয়া করতে দেরি হয়েছে, সালাবা ইবনে আবি হাতিমের বকরির মধ্যে বরকত শুরু হতে দেরি হয় নাই। ও মুসলমান ইমাম, নবীজির দোয়ার কত পাওয়ার, কত বরকত। আল্লাহর নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলেন, ও আবু হুরায়রা, এই নেও একটা খেজুরের তলি তোমার হাতে দিলাম, সাবধান সতর্কবাণী দিয়ে দিলাম। ওই খেজুরের তলি থেকে তুমি খেজুর খাইবা, কিন্তু তলি দেখবা না, তলিটাকে তুমি বন্ধ করিয়া চেহারাটা অন্যদিকে ঘুরাইয়া হাতটা ঢোকাইয়া খেজুর বার করে খেজুর খাইবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খেজুরের তলিটা গ্রহণ করে নিয়া ওই তলি থেকে কতদিন পর্যন্ত খেজুর খাইলেন। নবীজির দোয়ার বরকতে কি পরিমাণে ওই তলির ভিতরে বরকত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন না, 2 দিন না, 1 বছর না, 5 বছর না, 7 বছর না, আমি আবু হুরায়রা দীর্ঘ 27 বছর পর্যন্ত খেজুর খেয়েছি। তলিতে যেই রকমের খেজুর আছে এই রকমই। নবীজি দোয়া করলেন, দোয়াতে এত বরকত। সালাবা ইবনে আবি হাতিম টাকা দেখি যে ঘরের ভিতরে রেখেছে, ওই ঘরে আর জায়গা হয় না, খালি বাড়তে আছে 4টার জায়গা 8টা, 8টার জায়গা হয়ে যায় 16টা, 16টার জায়গা 32টা। যেই জায়গা ছিল ওই জায়গায় আর জায়গা সংকলন হয় না, স্থানান্তরিত করে আরেক জায়গায় নিয়ে গেছে, ওই জায়গায়ও জায়গা হয় না, আরেক জায়গায় নিয়ে গেছে। যত দূরে যায় তত মসজিদ থেকে স্থানান্তরিত হইয়া দূরে যায়, যত দূরে যায় মসজিদ 5 ওয়াক্ত নামাজ পড়তে তত সমস্যা হয়। দৈনন্দিন 5 বেলা এসে মসজিদে হাজির হয়ে নামাজ আদায় করত। এখন দেখা যায় 4 ওয়াক্ত আসতে পারে, 1 ওয়াক্ত আসতে পারে না। কিছুদিন পরে দেখা যায় 2 ওয়াক্ত মিস, 3 ওয়াক্ত আসতে পারে। এইভাবে মিস হতে হতে এখন দেখা যায় 5 ওয়াক্ত নাই, শুধু খালি শুক্রবারে দেখা যায়। এত দূরে চলে গেছে, আসতে পারে না। কিছুদিন পরে দেখা যায় 5 ওয়াক্ত মিস, শুক্রবারও এখন মিস হয়ে গেছে, আর দেখা যায় না। হঠাৎ করে নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা রে, সালাবা ইবনে আবি হাতিম রে তো দেখি না, অত নামাজে আসে না, ও কোথায়? একজন সাহাবী দাঁড়ায় বলেন, ও আল্লাহর রাসূল, আপনার ওই সাহাবী রে তার সম্পদ এখন নামাজে আসতে দেয় না। ওই কথাটা শুনে আল্লাহর নবী বলেন, ইয়া ওয়াসালাবা, আফসোস সালাবার জন্য, আফসোস সালাবার জন্য, আক্ষেপ সালাবার জন্য। আল্লাহর নবী আফসোস প্রকাশ করলেন। ওই মুহূর্তে মহান আল্লাহর পক্ষ থেকে যাকাতের আয়াত নাজিল হয়ে গেছে। যাকাতের আয়াতটা নাজিল হওয়ার পরে একজন সাহাবীকে দায়িত্ব দিলেন যাকাত উসুল করার জন্য। যাও অন্যান্যদের কাছ থেকে যাকাতের মালগুলো গ্রহণ করে তো নিয়ে আসবাই। সর্বশেষ সালাবা ইবনে আবি হাতিমের কাছে যাইবা, আমার সালাম দিবা, আমার সালাম দিয়ে যদি তারে আমার কথা বলো, অবশ্যই তোমার যাকাতের মালগুলা তো দিবেই দিবে, আমার কথা শুনলে আরো বাড়ায় দিবে। কারণ তার যে সম্পদ হয়েছে, এই সম্পদটা আমি নবীর বরকতেই হয়েছে। অত দিবেই, আরো কিছু বাড়াইয়াও দিবে। কেন বাড়াইয়া দিবে? বাড়াইয়া দেওয়ার কারণ হলো ওর সম্পদ তো আমার দোয়ার বরকত হয়েছে।
যাকাত উসুল দায়িত্ব যিনিকে দেওয়া হয়েছে উনি চলে গেছেন। অন্যান্যদের কাছ থেকে যাকাত উসুল করার পরে সালাবা ইবনে আবি হাতিমের কাছে গেলেন, সালাম দিয়ে আলাপ করে বলতেছেন, আল্লাহর নবীর পক্ষ থেকে এসেছি, যাকাতের উসুলকারীর দায়িত্ব ছিল আমি। তোমার এই সম্পদ থেকে, তোমার ওই বকরির পাল থেকে যাকাতের মালগুলাকে আলাদা করো। সালাবা ইবনে আবি হাতিম সর্বপ্রথম যে শব্দটা উচ্চারণ করেছেন, শব্দটা হলো, বুঝলাম না মুসলমানরা আবার যাকাত দিবে কেন? যাকাত তো বিধর্মী যারা আছে, যাকাত তো ট্যাক্স, এটা তো বিধর্মী যারা আছে এরা না দিবে, মুসলমান দিবে কেন? অথচ কথা ছিলাম দোয়া করেন, মালিক যদি হয়ে যায় যথাযথ হক আমি আদায় করব, ত্রুটি করব না। এখন কি বলতেছেন যে সম্পদের যথাযথ এই মালগুলি তো আলাদা করে এরাই দিবে যারা মুসলমান ছাড়া, আমরা তো মুসলমান, আমরা কেন দেব? ঠিক আছে, অন্যান্যদের কাছ থেকে উসুল গিয়া করো, যাবার বেলা দেখা করে দেও। আবার যাবার বেলা দেখা করে গেলেন, দিবে তো দূরের কথা, এমন কিছু আচরণ করেছেন যার দরুন যাকাত উসুলকারী উনি অসন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলতেছেন, ওগো নবীজি, সকলেই তো যাকাতের মাল দিল, কিন্তু আপনার সালাবা ইবনে আবি হাতিম যাকাতের মালগুলি দিব দূরের কথা, আমার সাথে এমন কিছু আচরণ করেছে যে আচরণটা আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। আল্লাহর নবী শুনে বলেন, ইয়া ওয়া সালাবা, আফসুস সালাবার জন্য, সালাবার জন্য। ওই মুহূর্তে মহান আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল করে নবীকে জানায়া দেওয়া হয়েছে, ওগো আমার হাবিব, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে পারমিশন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আর কোনদিন সালাবা ইবনে আবি হাতিমের যাকাতের মাল আর গ্রহণ করা হবে না। ওই সময় ছিল সালাবা ইবনে আবি হাতিমের একজন আত্মীয়, ওই কথাটা শুনে দেরি করে নাই, উঠে সামনের দিকে আগায় গেছে, দ্রুত গতিতে দৌড়ায় গেছে, গিয়া বলতেছে, সালাবা ইবনে আবি হাতিম রে, সর্বনাশ হয়ে গেছে, তোর বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। কি বলো? আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে গেছে, তুমি যে যাকাতের মাল দিলে না, তাড়াতাড়ি করে যাকাতের মালগুলো নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হলেন। নবীজি, এই নিন যাকাতের মালগুলো গ্রহণ করেন। আল্লাহ নবী বলেন, না না, আমি গ্রহণ করতে পারবো না, বিষয়টা আমার কাছে না, যতক্ষণ পর্যন্ত আসমান জমিনের মালিক আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ নবীর জীবদ্দশায় যাকাতের মাল আর গ্রহণ করা হলো না। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শাসনকালে সালাবা ইবনে আবি হাতিম ওনার দরবারে নিয়ে হাজির হলেন। আমিরুল মুমিনিন, নিন, আমি যাকাতের মালগুলো নিয়ে আসলাম, আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলাম। নবীজি আমার যাকাতের মালগুলো গ্রহণ করেন নাই, দয়া করে যদি গ্রহণ করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, যেখানে আল্লাহর নবী তোমার যাকাতের মাল গ্রহণ করেন নাই সেখানে আমি কোন সাহসে গ্রহণ করি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শাসনকাল শেষ হয়ে গেল, কিন্তু যাকাতের মাল গ্রহণ করা হলো না। যত মাল গ্রহণ করা হয় না ততই পেরেশানি বাড়ে, ততই চিন্তা বাড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শাসনকাল শেষ, এবার দ্বিতীয় শাসনকাল শুরু হয়েছে। অর্ধ পৃথিবীর শাসক ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসনকাল। ওই শাসনকালে সালাবা ইবনে আবি হাতিম যাকাতের মালগুলি নিয়ে গেলেন। আমিরুল মুমিনিন, এই নিন আমার যাকাতের মালগুলো গ্রহণ করেন। নবীজি গ্রহণ করেন নাই, আবু বকর গ্রহণ করেন নাই, দয়া করে যদি আপনি গ্রহণ করতেন। ফারুক আজম দেখে বলেন, শুনে রাখো, আল্লাহ নবী যেখানে গ্রহণ করেন নাই, আবু বকর গ্রহণ করেন নাই, আমি ওমর কোন সাহসে গ্রহণ করি? ফারুক আজমের শাসনকাল শেষ, কিন্তু যাকাতের মাল আর গ্রহণ করা হয়
হয় নাই। ইসলামের ইতিহাসে 3 নম্বর খলিফা নির্বাচিত হলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার শাসনকালে সাহাবা ইবনে আবি হাতিম আমিরুল মুমিনের কাছে যাকাতের মালগুলা নিয়ে গেলেন। এই নিন যাকাতের মাল, দয়া করে গ্রহণ করুন। যেখানে নবী গ্রহণ করেন নাই, আবু বকর গ্রহণ করেন নাই, ওমর গ্রহণ করেন নাই, উসমান কি গ্রহণ করবে? আওয়াজ বাড়িয়ে বলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার শাসনকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাহাবা ইবনে আবি হাতিম, কিন্তু যাকাতের মালগুলার গ্রহণ করা হয় নাই। কাজেই অনেক সম্পদওয়ালারা এই পৃথিবীর জমিনে আছে, তাদের সম্পদের মাধ্যমে কিন্তু ভালো কাজ হয়। আর আওয়াজ করে বলেন হয় না? যে কথাটা বলতেছিলাম, ইসলামের চির দুশমন, নবীর চির দুশমন, নবীর পথে বাধা হয়ে দাঁড়াইল আবু লাহাব। আবু লাহাব বলে না, মুহাম্মাদের কথা শুনে লাভ নাই, এই কথাগুলির গুরুত্ব দিতে হবে না, জান্নাত জাহান্নাম এই কথাগুলি শোনার দরকার নাই। কারণ মরণ যদি লাগে, মরণ যদি হয়ে যায়, মরণ হলে পরকালে আমার সম্পদ আছে, আমার আওলাদ সন্তানাদি আছে, আমি মরে গেলে আমার সন্তানাদি আর সম্পদেই আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আর আওয়াজ বাড়ি বলে না নাউযুবিল্লাহ। সম্পদ আর সন্তানাদি কত লোক কাজে আসে দেখে। আবু লাহাবের দুনিয়ার জিন্দেগির পরিণতি কত ভয়াবহ হয়েছে। বদরের যুদ্ধের 7 দিন পরে আবু লাহাবের শরীরের মধ্যে একটা বিস্ফোরণ হয়েছে। কি হয়েছে? একসাথে আওয়াজ বেরিয়ে বলেন, কি ফুরো হয়েছে? বিস্ফোরণ। এটা কি এত বড়? শরীরে যে বিস্ফোরণ হয় এটা কত বড়? সকলে আওয়াজ বেরিয়ে বলেন, কত বড়? এটা কি এত বড় না ছোট? হ্যাঁ, যদিও ছোট, এটার ব্যথাটা কি? আবু লাহাবের শরীরে বিস্ফোরণ হয়েছে, জ্বালা যন্ত্রণায় চিল্লা চিল্লি করে। স্ত্রী ডেকে বলে, দেখতে দেখা যায় ছোট, আর এইটার জ্বালা যন্ত্রণায় তুমি সহ্য করতে পারো না, আবার বংশের সর্দার নেতা লিডার দাবি করবে, শরম নাই? ছোট্ট একটা ঘোড়ার এই ব্যথাই সহ্য করতে পারো না, আবার সম্প্রদায়ের নেতা বলে দাবি করো। আবু লাহাব ডেকে বলে, স্ত্রী আমার শুনে রাখো, এই বিস্ফোরণ শরীরে তোমার হয় নাই, আমার হয়েছে। দেখতে যদিও ছোট, কিন্তু এটার ব্যথা বেদনা কি পরিমাণ তুমি বুঝবা না। মক্কার সকল মানুষে বন্টন করে দিলেও এটার ব্যথা শেষ হবে না। স্ত্রী এই কথা শুনে কয়, সর্বনাশ, যদি তাই হয়ে থাকে তাহলে এই স্বামীর পাশে তাকা যাইতো না, বিস্ফোরণ আমার শরীরে আইব। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। করোনার সময় দেখছেন না, ভাই বাইরে ছয়, সন্তান বাবাকে স্পর্শ করে না, বাবা সন্তানকে স্পর্শ করে না। কিয়ামতের ময়দানে বাবা যে সন্তান, সন্তান একদিকে, বাবা থাকবে আরেক দিকে, স্বামী থাকবে একদিকে, স্ত্রী থাকবে আরেক দিকে। এটার নমুনা কিন্তু মোটামুটি করোনার সময় চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলে, চলে আসছে। আবু লাহাবের স্ত্রী কয়, সর্বনাশ, এইরকম জ্বালা যন্ত্রণায় যদি হয় তাহলে আমি থাকলে তো আমার শরীরও আইব। এখন স্ত্রী পাশে থাকেন, সন্তানরা যখন সংবাদ পাইছে বাবার এই রকমের অবস্থা, ওরা আর এই রুমে আসে না। এমন করেও কোন পরিস্থিতিতে আবু লাহাব অপদস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। স্ত্রীও পাশে আসে না, সন্তান এসে স্পর্শ করে না। আবু লাহাব কি বলছিল? সন্তান আছে, সম্পদ আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যেই সম্পদ অর্জন করেছিল, সন্তানাদিও আছে, সম্পদ তো কাজে আসলো না, সন্তানাদিও কাজে আসে না, স্ত্রীও পাশে আসে না। এমন অবস্থাতে আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, লাশটাও স্পর্শ করে না, 3 দিন হয়ে গেছে। আর আওয়াজ ভরে বলে না নাউযুবিল্লাহ। কয়দিন হয়েছে? একসাথে আওয়াজ ভরে না, কয়দিন হয়েছে?
নির্জন স্থানে নিয়ে ফেলে রেখে দিয়েছে, স্পর্শ করে না। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে আবু লাহাবকে শেষ পর্যন্ত সন্তানেরা আর অন্যান্য লোককে আইনা নিজের সন্তানেরা বাবাকে স্পর্শ করে না, ওই জায়গায় অন্যান্য লোকেরা কি স্পর্শ করবে? ওরাও কয় আমরা পারবো না, তবে আরেক পদ্ধতিতে পারবো। পদ্ধতিটা কি? সেই পদ্ধতিটা হলো আমাদের হাতে লাঠি দাও, লাঠি দিয়া এইভাবে আবু লাহাবের লাশটাকে লাঠি দিয়া, লাঠির সাহায্যে ঠেলায়া ঠেলায়া একটা গর্তের ভিতরে ছেড়ে দিয়া এই করুণ পরিস্থিতি, অপমানজনক অবস্থায়, লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সম্পদ কাজে আসে নাই, সন্তানও কাজে আসে না। আবু লাহাব শুধু নবীর বিরুদ্ধাচরণ করেছে তা নয়, আবু লাহাবের ওই মিশন বাস্তবায়নের জন্য সহযোগিতা করেছে তার স্ত্রী আবু সুফিয়ানের বাগ্নী, নাম হলো উম্মে জামিল। উম্মে জামিল আবু লাহাবের সহযোগিতা করছে। কি সহযোগিতা? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের গলার মধ্যে একটা স্বর্ণের হার ছিল। ও বলতো, জানোনি এই স্বর্ণের হারটা আমার গলায় কেন? প্রয়োজনে ওই স্বর্ণের হার বিক্রি করে হলো মুহাম্মদের পথে আমি বাধা হয়ে দাঁড়াইব। আবু লাহাবের দুনিয়ার জিন্দেগির পরিণতি কত ভয়াবহ, এবং তার স্ত্রীর দুনিয়ার জিন্দেগির পরিণতি কত ভয়াবহ, পরকালের জিন্দেগির পরিণতি কত ভয়াবহ হবে, তার বিস্তারিত বিবরণ দিয়ে যখন ওই সূরাটা নাযিল করা হলো, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে উম্মতের জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন ওই সূরাটা নাযিল করা হলো, আবু লাহাবের স্ত্রী যখন শুনছে তার বিরুদ্ধে, তার স্বামীর বিরুদ্ধে একটা সূরা নাযিল করা হয়েছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল লাহাব। ওই লাহাবের ভিতরে আবু লাহাবের কথাও আছে, আবু লাহাবের স্ত্রীর কথাও আছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু। ওই যে ওয়ামরাআতু, ওই মহিলাকে, এই মহিলার পরিচয়টা কি? মহিলাকে, ওই মহিলাটাই হলো আবু লাহাবের স্ত্রী, নাম হলো উম্মে জামিল। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে উম্মে জামিল, মা আয়েশা বলেন, যখন সূরাটা নাযিল করা হলো, উম্মে জামিল যখন শুনেছে আমার বিরুদ্ধে মুহাম্মদের কিতাবে সূরা নাযিল করা হয়েছে, তাহলে সারা যায় না। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিছে, কোমরে কাপড় বাঁধা, হাতে পাথর নিয়া রওনা শুরু করেছে। উদ্দেশ্য ভালো না, মুহাম্মদকে আমি জাহানেই পাবো, পাথর দিয়ে আমি মাথা ভেঙে চুরমার করে দেব। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল ওর কিন্তু উদ্দেশ্য ভালো না, হাতের মধ্যে নিয়েছে পাথর, কোমরে কাপড় বেঁধে সামনের দিকে রওনা শুরু করছে। নবীর সন্ধানে বের হয়ে গেছে, নবীকে যেখানেই পাবে আঘাত করবে। ওইদিকে নবী কাবা শরীফের পাশে বসা, নবীজির পাশে বসা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন উম্মে জামিল নবীর আপন চাচী হইয়া কোমরে কাপড় বেঁধে হাতের মধ্যে পাথর নিয়ে সামনের দিকে আগায় আসতেছে। উদ্দেশ্য কিন্তু ভালো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে আমি নবীজির পাশে বসা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল যে গতিতে আগায় আসতেছে, নবীজিরে পাইলেই তো পাথর দিয়ে আঘাত করবে। আমি যদি তার প্রতিবাদ বদলা না নেই, কাল কিয়ামতের দিন তো আমি আবু বকর আশিক রাসূল হয়ে দাঁড়াতে পারবো না। আমি যদি নবীকে ভালোবাসি, নবীর মহব্বত করি, নবীর ভালোবাসার দাবিদার যদি হয়ে থাকি, যেভাবেই হোক আমি তার প্রতিবাদ বদলা নিতে হবে। কিন্তু একজন মেয়ে মানুষ সহজেই তো তা আবার পারা যাবে না। আবার নাও যদি করি, তাহলে তো কাল কিয়ামতের দিন আশিক
রাসূল হয়ে আমি আবু বকর দাঁড়াতে পারবো না, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য নবীর এত মহব্বত, নবীর এত ভালোবাসা, সব বিসর্জন দিয়া গায়ে সালা পরিধান করে আল্লাহর রাসূলের দরবারে আসা যাওয়া করেন। মক্কার বেঈমান কাফেররা দেখে বলে আবু বকর তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আবু বকর তো মুহাম্মদের পাশে এসে লাভবান হতে পারে নাই, আবু বকর তো ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আওয়াজ বাড়িয়ে বলেন না নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে এসে লাভবান না ক্ষতিগ্রস্ত? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন লাভবান না ক্ষতিগ্রস্ত? ভাই আমার বিশ্বনবীর সাহাবী, উম্মতের মধ্যে সবচেয়ে দামি ব্যক্তি, যার জন্য জান্নাতের প্রতিটা দরজাকে মহান আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়েই তো জান্নাতের ভিতরে ঢুকতে পারবেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে আসা যাওয়া করেন। মক্কার বেঈমান কাফেররা ঠাট্টা বিদ্রুপ করে, মস্কারি করে, কয় আবু বকর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, লাভবান হতে পারে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথাগুলি শুনিয়া চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুকে জানায়া দাও আমার বন্ধুর সাহাবী আবু বকরের ব্যাপারে আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ শোনায় আসো। কয়টা সুসংবাদ? একসাথে আওয়াজ বেরোন, কয়টা সুসংবাদ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন, নবীজি আমি জিবরাইল এসেছি আপনার সাহাবী আবু বকরের ব্যাপারে দুইটা সুসংবাদ নিয়ে। এক নম্বরের সুসংবাদ হলো আল্লাহ আমাকে জানায় দিয়েছেন আপনার সাহাবীরে জানায় দিতেন আল্লাহর সালাম। আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইয়া দিয়েই শেষ না, দুই নম্বরের সুসংবাদ হলো মহান আল্লাহ আমারে পাঠায় দিয়েছেন আমি আপনারে জানাইয়া দিতাম মক্কার বেঈমান কাফেরেরা ঠাট্টা বিদ্রুপ করে, মস্কারি করে, আবু বকর নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, লাভবান হতে পারে নাই। মহান আল্লাহ জানাইয়া দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার প্রতি আল্লাহ খুশি হয়ে শেষ না, নবীর যত সাহাবীরা আছেন সকল সাহাবায়ে কেরামের প্রতি মহান আল্লাহ খুশি হয়ে গেছে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে বসা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল হাতের মধ্যে পাথর, কোমরে কাপড় বেঁধে সামনের দিকে আগায় আসতেছে। উদ্দেশ্য ভালো না, নবীরে পাইলেই পাথর দিয়ে আঘাত করবে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি তাকায় দেখেন না আপনার আপন চাচি হইয়া সামনের দিকে আগায় আসতেছে পাথর নিয়ে। এই মুহূর্তে কি করা যায়? মেয়ে মানুষ চাইলেও তো তার মোকাবেলা করা যাবে না, কি করতে হবে? প্যারা নবী ডেকে বলেন, আবু বকর চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করতে হবে না, আমাদেরকে মহান আল্লাহ হেফাজত করবে। কে হেফাজত করবে? একসাথে সকলে মিলে আওয়াজ বাড়িয়ে বলেন, কে হেফাজত করবেন? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কে হেফাজত করবেন? হেফাজতের জিম্মাদারি তো হলো আল্লাহর হাত। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একদম কাছাকাছি এসে গেছে। আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলে, আবু বকর তোমার সাথে যিনি তাকে উনি কোথায়? ওনারে তো দেখি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন নবীজি তো আমার পাশে বসা। উম্মে জামিল আমারে দেখে অথচ প্যারা নবীরে দেখে না। ও মুসলমান ইমানদার, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের চোখের মধ্যে গোপন পর্দাটা কে ঢাইলা দিয়েছে? আর আওয়াজ করে বলেন, কে ঢেলে দিয়েছেন? এবার যেহেতু নবীজিরে দেখে না, আমি বইলাও লাভ নাই। উম্মে জামিল এবার হুমকি দেয়, আবু বকর আজকে পাইলাম না, আরেকদিন পাইলে কিন্তু ছাড়তাম না, কারণ আমি তো সাধারণ কোনো পরিবারের মেয়ে না, আমি আরেক সর্দারের মেয়ে।
আমার বিরুদ্ধে কোরআনে সূরা নাযিল করা হয়েছে, আরেকদিন যদি পাই তাহলে ছাড়ব না। যেই মহিলার জিন্দেগিতে দেখেই না ও দৌড়বে আর ছাড়বে কি? কথা বলেন ঠিক কিনা? যে দেখেই না ও দৌড়বে আর ছাড়বে কি? হুমকি দিয়ে চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেছেন, ওগো নবীজি, ও আমারে দেখলো, আপনি তো আমার পাশে বসা, আমি আপনারে দেখি, উম্মে জমিল অথচ আপনাকে দেখলো না, তার কারণটা কি? আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। উম্মে জমিল আমার আপন চাচি হয়ে হাতে পাথর নিয়ে কোমরে কাপড় বেঁধে সামনের দিকে আগায় আসতেছে। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, এই মুহূর্তে কি করব? আপন চাচি, চাইলেই তো তার মোকাবেলা করা যাবে না, একজন মেয়ে মানুষ, আবার যদি মোকাবেলাও না হয় পাথর দিয়ে আঘাত করে বসবে। হঠাৎ করে আমার স্মরণ হয়ে গেছে, আমি আর দেরি করি কেন? দেরি করার তো কোনো কারণ নাই। আমি তো ও আসার আগে আগেই আল্লাহর কালামের তিলাওয়াত আমি শুরু করে দেই। আল্লাহর কালামের তিলাওয়াত যখন শুরু করে দিয়েছি, মহান আল্লাহ ওই তিলাওয়াতের বরকতে উম্মে জমিলের চোখের মধ্যে গোপন পর্দা ঢেলে দিয়া মহান আল্লাহ আমাকে হেফাজত করেছে। এতক্ষণের আলোচনায় কি বুঝলেন? খালি আবু লাহাব বিরোধিতা করছে না, সাথে বউ আছে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কি আছে? বউ আছে। বউ কি পরিমাণ সহযোগিতা করেছে দেখেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জমিল পাহাড় থেকে কাঁটাওয়ালা লাকড়ি সংগ্রহ করে আনতো। যেই লাকড়িতে কাঁটা আছে, কি আছে? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কি আছে? কাঁটাওয়ালা লাকড়ি আইনা রাস্তার মধ্যে বিছাইয়া রাখতো। নবীজি যেই পথে দিয়ে যাইতেন, উদ্দেশ্য হলো ওই পথে দিয়ে গেলে যেন পায়ে কাঁটা বিদ্ধ হইয়া উনি কষ্ট পায়, রাস্তার মধ্যে পড়ে যায়। আওয়াজ বাড়িয়ে বলেন না নাউজুবিল্লাহ, আর আওয়াজ বাড়িয়ে বলেন না নাউজুবিল্লাহ। আবু লাহাব বলছিল, আমার জান্নাত জাহান্নাম এগুলা দরকার নাই, আমার সম্পদ আছে, আওলাদ আছে। কাজ হয়েছে? একসাথে আওয়াজ, কাজ হয়েছে? আবু লাহাবের স্ত্রী উম্মে জমিল ও না কাঁটা বিছাইয়া রাখতো। আর তার একটা অভ্যাস ছিল, যখন পাহাড়ে কাঁটাওয়ালা লাকড়ি সংগ্রহ করার জন্য যাইতো, তখন লাকড়ির আটা বেঁধে, ও আবার কেউ বিশ্বাস করতো না, ওই লাকড়ির আটার মধ্যে রশি লাগাইয়া ওই রশিকে আবার গলায় পেঁচাইয়া রাখতো, কারণ অনেক সময় ঘুম আসলেও যেন ওই পরির লাকড়ির আটা কেউ না নিতে পারে। একদিনের ঘটনা কি হয়েছে, ও পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে লাকড়ির আটা বেঁধে রশিটাকে গলার মধ্যে লটকাই এইভাবে রাইখা, আর শরীরে দিন বেশি ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আর পাথরে বসে ঘুমিয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আইসা ওই লাকড়ির আটাটা একটু, এখন লাকড়ির আটা পড়ে গেছে নিচে, ওইটার ভাঁড়ে গলার মধ্যে যে রশি লাগানো আছে ওইটাও খালি টাইট হয়, ওইটা খালি নিচের দিকে যায়। যেতে 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 এমন অবস্থাতে আবু লাহাবের স্ত্রী উম্মে জমিল অপদস্থ হইয়া, লাঞ্ছিত হইয়া এই মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আওয়াজ বাড়িয়ে বলে না নাউজুবিল্লাহ। তাহলে এতক্ষণের আলোচনায় আমাদের কাছে সামনে যে বিষয়টা পরিষ্কার হয়ে গেল, আবু লাহাব ইসলামের বিরোধিতা করলো, সফল হতে পারে নাই, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জমিল ও সফল হতে পারে নাই, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, কোরআনের বিপক্ষে কথা বলবে, নবীর আদর্শের বিপক্ষে কথা বলবে, নবীওয়ালা পথের বিরুদ্ধাচরণ করবে, এদের এই সিরিয়ালটা হলো আবু লাহাব, এদের সিরিয়ালটা হলো উম্মে জমিল, এদের সিরিয়ালটাই হলো আবু লাহাব, আবু জেহেল, উতবা, শয়বার সাথে কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। তাহলে আমাদের পথ পরিষ্কার করার দরকার। আমরা কোন পথের পথিক? আমরা কি যেই পথে আবু লাহাব চলে গেছে, যেই পথে আবু জেহেল চলে গেছে, যেই পথে আবু লাহাবের স্ত্রী চলে গেছে, ওই পথের পথিক হতে চাই না যেই পথ নবী রেখে গেছেন, যেই পথে চললে চলাটা শুরু হবে দুনিয়াতে, শেষ জান্নাতে, ওই পথে চলতে চায়? কোন পথে? একসাথে আওয়াজ বলেন, কোন পথে চলতে চায়? জান্নাতের পথে চলতে চাই। নবীর আদর্শকে আমার জীবনে বাস্তবায়ন করতে গিয়ে যদি আমার উপরে হাজারো রকমের মুসিবত আসে, আমার উপরে যদি হাজারো রকমের বিপদ আসে, আসো, তাতে কোনো বাধা নেই। প্রয়োজনে আমার জীবনে যদি চলে যায়, নবীর পথ ছাড়বো? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, ছাড়বো না। এই জন্যই নবীর পথ এই পৃথিবীর জমিনে জিন্দা করে রাখার জন্যই যতগুলি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাগুলিকে আমাদের ধরে রাখার দরকার আছে না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন, আছে না নাই?
যেই প্রতিষ্ঠানগুলিতে আপনার আমার কলিজার টুকরা সন্তানগুলি পড়লে নবীর পথে চলা তাদের জন্য সহজ হয়, জাহান্নাম থেকে মুক্তি পায়, জান্নাতের সুসংবাদ পাবে, জান্নাতের পথ সহজেই পেয়ে যাবে, ওই প্রতিষ্ঠানগুলি টিকে থাকো কিয়ামত পর্যন্ত। আমাদের শ্রম যদি দিতে হয়, আমাদের গাম যদি জোড়াতে হয়, আমরা যদি পরিশ্রম করতে হয়, আমাদের যদি লজিং খাওয়াতে হয়, আমাদের যদি অর্থ দিয়ে সহযোগিতা করতে হয়, আমার অর্জিত হালাল অর্জিত সম্পদ থেকে ওই প্রতিষ্ঠানগুলির পিছনে ব্যয় করে যদি আমার সম্পত্তিকে লাগাইয়া যেতে পারি, তাহলেই আমি সাকসেস, আমি সফল, আমি কামিয়াব। আমার দুনিয়ার জিন্দেগিও হবে সফল, পরকালের জিন্দেগিও হবে সফল। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন। তাহলে দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে আমরা কারা কারা রাজি আছি? একটু হাতটা তুলি, একটু হাতটা তুলি। আল্লাহ কবুল করো, সবাই বলেন আমিন। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন মরণ পর্যন্ত, মরণের আগ মুহূর্ত পর্যন্ত নবীদের পথে, নবীর আদর্শে, নবীর রেখে যাওয়া আদর্শে আদর্শান্বিত হয়ে পরিবার থেকে, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বমহলে সর্বক্ষেত্রে যেন রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা আমার জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক প্রদান করতেন। সবাই বলেন আমিন। পরিশেষে যেহেতু মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আর কয়েকটা মিনিট আমি আপনাদেরকে কষ্ট দিব, নাকি কষ্ট হইতেছে আপনাদের? একটা কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েকটা মিনিট। এই মাদ্রাসার একটা ফান্ড আছে, বদর ফান্ড, সাবে বদর ফান্ড। প্রতি বছরই 1000 করে একটা পরিবারের জন্য, একটা ব্যক্তির জন্য ইচ্ছা করলে মাদ্রাসাতে বা মসজিদে প্রত্যেক বছরে 1000 টাকা দেওয়া কি তেমন একটা কষ্টের ব্যাপার? একটু কথা বলেন, কষ্টের ব্যাপার? হ্যাঁ, চাইলেই কিন্তু দেওয়া যায়, এটা ইচ্ছার উপর। আমি বেশি নয়, মাত্র 10 জন ভাই চাইব ওই বদর ফান্ডের সদস্য হইতে। প্রতি বছর 1000 করে এই মাদ্রাসায় দিতেন 10 জন ভাই স্থায়ীভাবে সদস্য। 1 নম্বরে দিকে কি আছেন? আল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব 1 নম্বর। 2 নম্বরে ভাইয়ের নামটা আজাদ ভাই, 2 নম্বর। আমি একসাথে দোয়া করব। 3 নম্বর দিকে কি আছেন? 3 নম্বর, 3 নম্বর। ওই যে নামটা একটু কই তুই বাদা আব্দুর রহিম সাহেব লেখছেন নি 3 জনের নাম? 3 নম্বর হয়ে গেছে। 4 নম্বরে দিকে ভাই আছেন। 4 নম্বর একটা নাম, 4 নম্বর। মাত্র 1000 বছরে একবার দিতেন। মোহাম্মদ আব্দুর রব সাহেব 4 নম্বরে 1000। 5 নম্বর দিকে ভাই আছেন। 5 নম্বর একটা হাত, একটু হিম্মত করে হাতটা বাড়ান। 5 নম্বর,